আজকের গল্প গৌতম বন্দ্যোপাধ্যায়ের লেখা ভিন্ন পথের ভিখারি। লোকটা নিয়ম করেই সপ্তাহে একদিন আসত। মা তখন ঘরে যা কিছু থাকতো তা ভাত, রুটি, মুড়ি, বিস্কুট থেকে শুরু করে চাল, গম, ডাল, আটা, এমনকি আমার পুরনো জামা প্যান্ট, টি শার্ট, হাতের কাছে যা পেত উদার হাতে বিলিয়ে দিতেন তাকে। আমার যা রাগ ধরত কি বলবো। শক্ত সামর্থ্য জোয়ান মর্দ লোক খেতে খেতে পারে না, ভিক্ষা করে খাচ্ছে। মা আমার যথার্থ অর্থেই একজন বিচক্ষণ মানুষ। জ্ঞান হবার পর থেকেই তাকে দেখে আসছি, হট করে ঝোঁকের মাথায় কিংবা হটকারিতার আশ্রয় নিয়ে তিনি কখনো কোনো কাজ করেন না। একটা সিদ্ধান্ত নেবার আগে 10 বার ভাবেন। এহেন একজন মানুষ কোন যুক্তিতে ওই লোকটাকে এভাবে ভিক্ষা দিয়েই চলেছেন আমার কোনোভাবেই মাথায় ঢুকত না। কত অন্ধ, পঙ্গু, বৃদ্ধ, অসহায় মানুষ আছে, তাদের যত খুশি ভিক্ষা দিক না, আমার তো কোনো আপত্তি নেই। কিন্তু ওকে ভিক্ষা দেওয়ার অর্থ তো একটাই। একজন খেটে খাওয়া পুরো দস্তুর তাকতওয়ালা মানুষকে তার মেহনত করার সবটুকু ক্ষমতাকে অচল করে দিয়ে তাকে অলস অকেজো করে দেওয়া। মা তার তীক্ষ্ণ দূরদর্শিতা দিয়ে এত কিছু বুঝতে পারেন, অথচ এই সাধারণ জিনিসটা যে কেন বুঝতে চাইছেন না, এটাই আমার কাছে এক এক সময় বড় অদ্ভুত ঠেকাত। কত বয়স ওই লোকটার? বড়জোর 35। এই বয়সেই তো লোকে হাড় ভাঙা খাটে, করে কমে খায়। সবাইকেই যে ভুরি ভুরি লেখাপড়া শিখে দিগ্গজ বনে গিয়ে বড় বড় চাকরি করতে হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু যার যেমন যোগ্যতা সেই মতোই তাকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে বেঁচে থাকার স্বার্থেই। এটাই তো জীবনের দস্তুর। এই যে আমি, একেবারে 27 বছরের নওজোয়ান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ছুটির দিনগুলো বাদ দিলে আইটি সেক্টরে কাক ভোর থেকে এক প্রহর রাত পর্যন্ত আমাকে জান কয়লা করতে হয়। কার ভালো লাগে এমনতর দিন যাপনে? অ্যাটলিস্ট আমার এই বয়সে মন তো চাইবেই গায়ে বাতাস লাগিয়ে ফুরফুর করে উড়ে বেড়াই, গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে এখানে ওখানে ইচ্ছে মতন সময় কাটিয়ে মনের রোমান্সে ধোঁয়া দিই। কিন্তু একতরফা এমনটি কি করা যায়? জীবনের বাস্তবতা যে বড়ই বালাই। আর সবার মতো আমিও তো সেই ছোট্ট বয়স থেকেই শুনে আসছি, পকেটে পয়সা না থাকলে প্রেম নাকি জানালা দিয়ে পালিয়ে যায়। শুধু কি তাই? তখন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আমি জানি না ভিখারিরা প্রেম করে কিনা, কিংবা কেউ তাদের প্রেমে পড়ে কিনা। কিন্তু প্রেম করুক আর নাই করুক, রোজগার করার সদিচ্ছা থাকলে তো আর ভিক্ষাবৃত্তি অবলম্বন করতে হয় না। ওই দামড়া লোকটা কি এসব বোঝে না? হাত পেতে এখানে ওখানে ভিক্ষা করে বেড়ায় বেহায়ার মতো। কখনো কখনো একটু রূঢ়ভাবেই মাকে প্রশ্ন করেছি, মা, ওই জোয়ান মরদ সক্ষম লোকটাকে কেন ভিক্ষা দাও? ওর তো খেতে খাওয়ার ক্ষমতা আছে। মা মোলায়েম হেসে স্বাভাবিক গলায় বলেছেন, তোর ওর ওপর এত রাগ কেন বল দেখি? ওর ওপর পার্সোনালি আমার কোনো রাগ নেই। ও এভাবে ভিক্ষা করে খায় বলেই আমার যত রাগ। তুই এটাকে ভিক্ষা বলে ভাবছিস কেন? মানুষ মানুষকে তো সাহায্য করতেই পারে, তা বলে এভাবে নিয়ম করে? আর সত্যি কথা বলতে কি, করে কমে খেলে ওর এমন সাহায্যেরও তো প্রয়োজন হতো না। আমার অবাক লাগলো। মা ব্যাপারটা খুব হালকাভাবে নিয়ে হাসতে হাসতে বললেন, তোর ওই করে কমে খেলেও অনেকের প্রয়োজন হয়তো নাও মিটতে পারে, তাই না? আমি আরও রেগে গিয়ে বলি, তুমি যতই হেঁয়ালি করে বলো না কেন, আমি বলবো
তোমার আস্কারাতেই ও এতখানি পেয়ে বসেছে। মা আমার রাগের তোয়াক্কা না করেই শব্দ করে হেসে উঠেছিলেন। একদিন হলো কি, অফিসে যাব বলে বেরিয়ে সবেমাত্র দরজার সামনে এসেছি, এমন সময় সেই লোকটা এসে হাজির ভিক্ষা নিতে। ওকে দেখেই আমার এতটাই মটকা গরম হয়ে গেল যে দিলাম দু কথা শুনিয়ে। এই, তুমি তো একটা তরতাজা জোয়ান লোক, তোমার লজ্জা করে না এভাবে ভিক্ষা করে খেতে? কাজ করে খেতে পারো না? লোকটা আমার কথার কোনো উত্তর না দিয়ে মিচকে মিচকে হাসতে লাগলো। আমার গা পিত্তি রি রি করে জ্বলে উঠল। অমন দাঁত বার করছো কেন? বাংলা বোঝো না? লোকটা দাঁত বার করেই বলল, তা বুঝবো না কেন? আসলে আমিও যে কাজ করছি এটা আপনি চোখের সামনে দেখেও বুঝতে পারছেন না ভেবে আমার হাসি পাচ্ছে। লোকটার কতখানি সাহস, আমার বাড়িতে ভিক্ষা চাইতে এসেছে, আবার আমাকেই হ্যাটা করছে। এই এই, তুমি আমার সাথে ছ্যাবলামো করছো? ভিক্ষা করাটা একটা কাজ, আমাকে বোঝাচ্ছ? ইয়ার কি হচ্ছে না? কানের গোড়ায় এমন দেব না। ঠিক সেই সময়ে হন্তদন্ত হয়ে মা এসে হাজির। কি হয়েছে রে, এত চিল্লাচ্ছিস কেন? চিল্লাবো না তো কি করব? আজ দেখো, তোমার প্রশ্রয় পেয়ে পেয়ে ও কতখানি মাথায় চড়ে বসেছে, আমার সাথে চ্যাংড়ামি করছে। বলে কিনা নির্লজ্জের মতো ভিক্ষা করাটা নাকি একটা কাজ। তুমি জাস্ট একবার ভাবো। সব কিছু শোনার পর মার মধ্যে কোথাও কোনো উত্তেজনা দেখতে পেলাম না, বরং খুব শান্ত গলায় বললেন, ঠিক আছে ঠিক আছে, বেরোবার সময় আর মাথা গরম করিস না, আমি দেখছি ব্যাপারটা। তুই এখন দুর্গা দুর্গা বলে এগো দেখি। মাস ৫-৬ পরের ঘটনা। আমার এক অফিস কলিগের বোনের বিয়ের নিমন্ত্রণ রাখতে বারুইপুর যেতে হয়েছিল। আমার সাথে অফিসের আরও অনেকেরই নিমন্ত্রণ ছিল, কিন্তু সেদিন রবিবার থাকায় সবাই যে যার নিজের বাড়ি থেকে নিজের নিজের মতো করে চলে গিয়ে বিয়ে বাড়িতেই মিট করবে, এমনটাই স্থির করা হয়েছিল। সেই মতো আমি একাই বারুইপুর স্টেশনে নেমেছিলাম। স্টেশন থেকে নেমে অনেকটাই যেতে হবে ভিতর দিকে। আমি যেইমাত্র স্টেশন থেকে নেমে আসব, ঠিক তখনই দেখতে পেলাম লোকটাকে। দেখেই তো প্রচণ্ড চমকে গেলাম। লোকটা এখানে কেন? থমকে দাঁড়িয়ে পড়লাম। লোকটা আর কেউ নয়, আমার মাকে বোকা বানানো সেই জোয়ান ভিখারিটা। তাকিয়ে দেখি তাকে ঘিরে নানান বয়সের আরও অনেকগুলো ভিখারি। আরে, এ যেন ভিখারির মেলা বসেছে, সভা করছে নাকি? ব্যাপারটা কি দেখতে হয়। পায়ে পায়ে এগিয়ে গেলাম। গিয়ে যা দেখলাম তাতে তো আমার চক্ষু চড়ক গাছ। এও কি সম্ভব? দেখলাম লোকটার সামনে খাবার দাবার, পোশাক আশাক, এরকম নানান সামগ্রী। উড়ি পাস, এ কি অবাক কাণ্ড! লোকটা এক এক করে প্রত্যেকের হাতে সেইগুলো তুলে তুলে দিচ্ছে। হাতে নিয়ে লোকগুলো পরম কৃতজ্ঞতায় তার সামনে মাথা নিচু করছে। এই যে দেখছি স্বয়ং ভিখারি ভিক্ষা দিচ্ছে। নিমেষের মধ্যেই সব সামগ্রী বিলি হয়ে গেল, ভিড়টাও উধাও হয়ে গেল। ততক্ষণে আমার কাছে সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে গেছে। কিন্তু তখন তো আমি রীতিমতো বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেছি। এই বিচিত্র চরাচরে কোনো ঘটনাই যে আজব নয় দেখছি। যা হোক, এত সব ভাবতে ভাবতে খেয়ালই করিনি যে লোকটা কখন পায়ে পায়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে। লোকটার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চাইতেই সে সেই সেদিনকার মতোই মিচকে মিচকে হাসতে হাসতেই বলল, বুঝলে ভায়া, কখনো কখনো স্বয়ং ভিখারিকেই ভিখারিদের জন্যই ভিক্ষা করতে পথে নামতে হয়। কি করা যাবে বলো? এই অধমের থাকার মধ্যে সামান্য একটা দোতলা বাড়ি আছে, আর উপার্জন বলতে শিক্ষকতার পেশা থেকে আসা ওই যা ২-৪ পয়সা। ওই পয়সায়
নিজে খেয়ে পড়ে থেকে অন্যকে সাহায্য করার মতো আর কিছুই প্রায় অবশিষ্ট থাকে না বললেই চলে। অথচ অভাবী মানুষগুলো ছলছল চোখে সামনে এসে হাত পাতে। কি খারাপই না লাগে। ওদের জন্য তেমন কিছুই করতে পারি না। তাই অনেক ভেবে একদিন ঠিক করলাম এভাবেই ভিক্ষা করব ওদের জন্য। দেখলাম আমার ভাবনায় সায় দেবার মতো সমনস্ক মানুষেরও অভাব নেই এই জগতে। ব্যাস, সেই শুরু। আমি লজ্জায়, অনুতাপে, সর্বোপরি আত্মগ্লানিতে মরে গিয়ে তার হাত দুটো জড়িয়ে ধরে বললাম, আমাকে ক্ষমা করবেন। লোকটি সবিনয়ে বলল, আপনি আর 5 জনের মতো অতি স্বাভাবিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মাত্র। কোনো রকম অন্যায় কিংবা অপরাধ তো করেননি, তাই ক্ষমা চাওয়ারও কোনো প্রশ্নই ওঠে না। তবু যদি আপনার মনটা খচখচ করে, তবে বলবো, আপনিও যদি আপনার মায়ের মতোই চারপাশের ওই অসহায় গরিব গুরব মানুষগুলোর পাশে এসে দাঁড়ান, তাহলে খুব ভালো লাগবে। হঠাৎ মনে হলো শুধুই এতটুকুই। তারপর গভীর একটা শ্বাস ছেড়ে স্বস্তিতে সানন্দে মাথা নেড়ে আমার সম্মতি জানালাম তাকে।